নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমার আপনার দুনিয়া এবং আখিরাতের যে সকল বিষয় সমূহ থেকে নিরাপত্তা থাকা অতীব আবশ্যক। যদি আমি আপনি এই ব্যাপারে সতর্কতা অবলম্বন না করি, নিরাপদ থাকার চেষ্টা না করি, হয়তোবা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমন কিছু বিষয় রয়েছে আল্লাহ তাআলার পানা, নিজে থেকেই নিজেকে অনিরাপদ করার কাজের মধ্যে সংযুক্ত করি। হ্যাঁ, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সামাজিক অবস্থা, যার সম্পূর্ণ প্রতিকূল অবস্থা এবং প্রতিকূলতার মধ্যেও যার প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ায় থেকে জান্নাতে কোন স্থানে থাকবে সেই স্থান দেখে নিবে না। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন শুরুতেই আমরা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের একটি শান সম্পৃক্ত নাতে মুস্তাফা শ্রবণ করবে ইনশাআল্লাহ। জি, আমাদের আসাদ ভাই একটু নাচ শুনিয়ে। वो जो न थी तो कुछ
জান ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী আকা করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী দারিদ্র থেকে করো ত্রাণ দারিদ্র থেকে করো ত্রাণ ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে আকা মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এই নামের সে কত সাই নামের সে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার আকা মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার বানামোরে তোমার মেহমান আকা বানামোরে আকা বানামোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ আকা তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী মাশাআল্লাহ মারহাবা বড় সুন্দর নাতে মুস্তাফা শ্রবণ করলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ দয়া তো সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহ থেকেই মিলবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বত ভালোবাসা প্রদান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে আত্মহত্যা।
হ্যাঁ, যেটাকে আমরা সুইসাইড হিসেবে আমাদের কাছে পরিচিত রয়েছে, অর্থাৎ নিজেই নিজেকে ধ্বংস করা, নিজের মৃত্যুর কারণ নিজেই হওয়া। হ্যাঁ, এই মানসিক ব্যাধিটি আমাদের সমাজের মধ্যে দিন দিন খুবই ব্যাপক ভয়ানক একটি আকার ধারণ করেছে, যার পরিণতিতে খুবই অল্প বয়সে, বিশেষ করে এর পরিসংখ্যান থেকে পাওয়া যায় যুবক কিশোর বয়সের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি পরিলক্ষিত হয়। হ্যাঁ, এই ব্যাধি, এই আত্মহত্যার ব্যাপারে ইসলামে কি রয়েছে এবং বিস্তারিত আলোচনা শুনব আমরা। আমাদের সাথে আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের নাসির মাদানী হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর, আমাদের আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে আত্মহত্যা, যেটা বলা যায় এক সময় এটা খুবই কম ছিল, হঠাৎ শোনা যেত কোথাও কেউ একজন সুইসাইড করেছে, কিন্তু রিসেন্টলি সমাজের মধ্যে এটা খুবই মারাত্মক একটা আকার ধারণ করেছে। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়েও মানুষ এখন এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে নেয়। তো ইসলামের মধ্যে আত্মহত্যা সম্পর্কে কী ধরনের সতর্কতা রয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে আজকের মাদানী চ্যানেলের এত সুন্দর একটা টপিক নিয়েছে, যেটাকে নিয়ে আমি তো মনে করব প্রতি সপ্তাহে বা প্রতিদিনে একটা আলোচনা করা দরকার, সতর্ক করা দরকার। এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, সাবজেক্ট, যা বর্তমানে একটা সংখ্যক ব্যক্তিদেরকে ধাবিত করে এদিকে, আর এই সংখ্যাটা কমছে না, দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই জন্যই দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল আমাদের মাঝে এইটা প্রোগ্রামটা নিয়ে আমাদের কাছে এসেছে, যেন আমরা সতর্ক হয়ে যাই, যেন আমরা যে ভুল করছি এই ভুল থেকে যেন ফিরে আসি। দেখবেন আমার কাউসার ভাই, বর্তমানে মানুষ যেগুলো ভুল করে থাকে, এই ভুলের কয়েকটা অন্যতম কারণের মধ্য থেকে একটা কারণ হচ্ছে অজ্ঞতার কারণে, ইলমে দ্বীন না থাকার কারণে। মুফতি কাসিম সাহেব অনেক সুন্দর বলেছেন যে ইলমে দ্বীন এবং তৌফিক, একটা হচ্ছে মানুষ ভুল করছে, গুনাহ করছে, সেটা হচ্ছে ইলমে দ্বীন না থাকার কারণে। আরেকটা হচ্ছে ইলমে দ্বীন আছে কিন্তু গুনাহ থেকে বাঁচার তৌফিক নেই, জ্ঞান আছে, এনার কাছে ওটার মালুমাত রয়েছে, এটার এটার সম্পর্কে জানা রয়েছে, কিন্তু এটা জানার পরেও ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তার কাছে আল্লাহ পাকের রহমতটা না থাকার কারণে। আল্লাহ পাকের রহমতে ইলাহির চাদর, আল্লাহ পাকের রহমতে ইলাহির ছায়াটা এত গুরুত্বপূর্ণ কাউসার ভাই। এই ছায়াটা তখনই সর্বত্র তো আমাদের কাছে বিরাজমান, আশীর্বাদে তো আমরা আছি। বিশেষ রহমতের ছায়া যখন কারো উপর থেকে যখন সরে যায় না, গুনাহের কারণে, বান্দার নাফরমানির কারণে, বিভিন্ন ধরনের মিথ্যা, অপবাদ, গীবত, চুগলখড়ি, নামাজ কাজা করা, সুদ ঘুষের এভাবে মানুষকে কষ্ট দেওয়া, অপমান করা, মানুষের সম্মানহানি করা, মানুষের সম্পদ আত্মসাৎ, গুনাহের মধ্যে লিপ্ত। তো এই নাফরমানির কারণে যে আল্লাহ পাকের রহমতের খাস রহমতের যেটা চাদর, এটা যদি আমাদের কাছ থেকে ছায়াটা যদি সরে যায় না, তো বান্দা এমন এমন কাজ করে বসে যেগুলো সমাজকে মুখ দেখাতে পারে না, বা স্বয়ং আল্লাহ পাকের কাছেও ধরা হয়ে যায় এমন কিছু কাজ। তার মধ্যে একটা কাজ হচ্ছে আত্মহত্যা। তো আত্মহত্যা বিষয়টা আমি যদি সংক্ষেপে যদি বুঝিয়ে বলি এভাবে, আত্মহত্যা হচ্ছে নিজেকে নিজে মেরে ফেলা, এক কথাই। তো এর আমার আমির সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমার আমির সুন্নাত মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী ইনার লিখিত কিতাব আত্মহত্যার প্রতিকার, এই কিতাবের মধ্যে ইনি অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন যে আত্মহত্যা করে কেন। আত্মহত্যা এই জন্য করে, সর্বপ্রথম মানুষ অপমানজনক স্থানে তখন দাঁড়িয়ে যায়, তখন তার
চতুর্দিকে যখন তার রাস্তা বন্ধ দেখে যায়, যেদিকে যাবে সে মনে করে যে আমি অপমান হব, আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই মনে করে, তখন সে এই রাস্তাকে বেছে নিয়ে আত্মহত্যা করে ফেলে। পরবর্তীতে তার সম্মান মানে যেটা আগে সে মনে করে আত্মহত্যা করেছে তার চেয়ে আরও দ্বিগুণ সম্মান হানি হয়ে যায়। বরঞ্চ মানুষের কাছে হানি হয়, রব তাআলার কাছেও, শরীয়তের দিকে যদি দেখা হয় যেটা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তো আল্লাহ পাকের কাছেও সে একজন অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। অথচ সে করেছে কেন? এই জন্য করেছে অপমান থেকে বাঁচার জন্য। হয়তোবা এমন একটা কাজ করে বসেছে তো যেটা মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, এটার কারণে আত্মহত্যা করে ফেলেছে। অথবা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে, অথবা যে ব্যক্তির যেটা টার্গেট ছিল শাদী করার, বিয়ে করার, ওরকম টার্গেট অনুযায়ী শাদী করতে পারেনি, তো শেষ পর্যন্ত গিয়ে এটাকে পথটাকে বেছে নিয়েছে। আচ্ছা, এভাবে হয়তোবা কেউ বড় কথা বা বড় অপমান করলো, সবার সামনে একটা লাঞ্ছিত করলো, এই লাঞ্ছনার তাড়নায় পরে মানুষ আত্মহত্যা করে বসেছে। আচ্ছা, লাস্ট এটা কিন্তু কারণ বলতে তো অনেক কারণ বের হবে, আলহামদুলিল্লাহ কয়েকটা সিম্পল যেগুলো অধিকাংশ হয়ে থাকে এরকম কারণ বলছি। তার মধ্যে একটা কারণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যেটা কর্জের কারণে। জি, মানুষ যখন ঋণের বোঝা যখন তার মাথায় বসে যায় না, তখন সে তার যখন ফ্যামিলির দিকে তাকায়, তার বাচ্চার দিকে তাকায়, তার একবার মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, তার ফিউচার দিকে তাকায়, তখন দেখতেছে সব দিকে অন্ধকার। অন্ধকার দেখে সে মনে করছে যে আমি যে লক্ষ কোটি টাকার কর্জের মধ্যে ফেসে গিয়েছি, গলা গলা কর্জ চলে আসছে, আমি কর্জ থেকে মুক্তি তো পাবো না, এখন কর্জ দুনিয়াতে বেঁচে থাকলে আরও কর্জ বাড়বে। এটার কারণে তো মানে এই কাজটা বেছে নেয়, যে মনে করে যে মানে আত্মহত্যা নাউযুবিল্লাহ করে ফেললে অপমান থেকে বেঁচে যাব, আত্মহত্যা করে ফেললে কর্জ থেকে মুক্তি হয়ে যাব, কর্জ গ্রহীতা ইনি কর্জদাতা ইনি মাফ করে দেবে। তো আত্মহত্যা করে ফেললে মনে হয় পরীক্ষাতে অকৃতকার্য হলাম, সবার কাছে মুখ দেখাতে পারবো না, এখন মনে হয় মানুষ এটার কারণে আর কি কিছু মনে করবে না। ঠিক এরকম কিছু গলত ফেহেমি, ভুল ধারণার কারণে মানুষ আত্মহত্যার মধ্যে পা বাড়ায়। এখন আমি বলতে যাব কোরআন এবং হাদিসের আলোকে। প্রথমত আত্মহত্যা কাকে বলে শুনলাম, আত্মহত্যা কেন করে এটা শুনলাম, এখন আত্মহত্যা করলে কি ক্ষতি হয় এই সম্পর্কে শুনবো। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকা। কোরআনে পাকের আয়াতের সারাংশ হচ্ছে কিছুটা এরকম, এবং তোমরা নিজের হাতে নিজে ধ্বংসের মধ্যে পতিত করো না। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকা। তোমরা নিজের হাতে ধরে, বলে না আমরা আমার ভাষায় একটা কথা বলে এভাবে, তো নিজের হাতে ধরে তোমরা ধ্বংসের পতিত হইও না, নিজেকে নিজে ধ্বংসের দিকে নিজের হাতে, বিআইদিয়াকুম তোমাদের হস্তদ্বয়ের মাধ্যমে, ইলা তাহলুকা হালাকাতের দিকে, ধ্বংসের দিকে তোমরা ফেলে দিও না। তো কোরআন কারীম এটা আমাদেরকে দালালাত করছে, এটা বোঝাচ্ছে যে আমরা যেন নিজের হাতে ধরে, যেটা আখিরাতের মধ্যে বরবাদি হবে, ধ্বংসের কারণ হবে, হালাকাত হবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছনার কারণ হবে। আমি তো হাকিকত তো এটাই, কেউ যদি অপমানের থেকে বাঁচার জন্য, কর্জ থেকে বাঁচার জন্য, অকৃতকার্য হয়ে গেছে সেজন্য বাঁচার জন্য, টার্গেট অনুযায়ী বিয়ে করতে পারে না সেজন্য বাঁচার জন্য সে এই কাজটা বেছে নিল, যে আত্মহত্যা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ করলো। তো এখান থেকে বাঁচার কারণে, আত্মহত্যা করার কারণে সে বেঁচে গেল না, বরঞ্চ সে বেঁচে গেল, সবার কাছে সমালোচনা পাত্র হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে এরকম রয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তির শরীর থেকে ফোঁড়া বের হয়েছিল। আমাদের অনেকের শরীর থেকে ফোঁড়া বের হয় না, সে ব্যক্তি যখন সে ফোঁড়ায় অসহনীয় যন্ত্রণা নাউযুবিল্লাহ অনুভব করলো, তখন তার ধারালো তীর দ্বারা ফোঁড়াতে আঘাত করে ফোঁড়াতে ছিঁড়ে ফেললো, ফলে রক্ত প্রবাহিত হতে লাগলো, যে রক্ত ধারাকে বন্ধ করা সম্ভব হলো না। পরিশেষে শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে সে মৃত্যুবরণ করলো। আমাদের মালিক আমার রব তাআলা ইরশাদ করেছেন, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। আচ্ছা, এটা কাউসার ভাই, এটা কোন কিতাবে বর্ণনা? এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস শরীফ নম্বর 180 নম্বর, পৃষ্ঠা নম্বর 71। মুসলিম শরীফের হাদিসের পাকের মধ্যে ব্যাখ্যার মধ্যে ইরশাদ করেছেন, আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
আলোচ্য হাদিস শরীফ থেকে এটার ফলাফল বের করা হবে যে উক্ত ব্যক্তি স্বেচ্ছায় অতি দ্রুত মৃত্যুর জন্য আত্মহত্যা অথবা অন্য কোনো কারণে এমন কাজ করেছে যে কারণে তার উপর জান্নাত হারাম হয়ে গিয়েছে, নতুবা নিশ্চিত ধারণার ভিত্তিতে চিকিৎসা ও প্রতিষেধক স্বরূপ ফোড়াকে অপারেশন করা হারাম নয়। তো আত্মহত্যা যে রয়েছে, আত্মহত্যা করলে মানে মুক্তি পাবে এমন কোনো কিছুই নয়। আত্মহত্যা করলে বরঞ্চ মানে এটা নাউযুবিল্লাহ এটা আরও আল্লাহ পাকের কাছে সে অপরাধ হিসেবে সাব্যস্ত হবে, মানুষের কাছে মানে সমালোচনা পাত্র হবে। একটা প্রতিবেদনের মধ্যে উল্লেখ রয়েছে, আফসোস আজকাল দিন দিন আত্মহত্যা বেড়ে চলেছে। একটি পত্রিকা রিপোর্ট আছে, জিনা পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে ঘোষিত অনুযায়ী 1985 সালে 35 জন লোক আত্মহত্যা করেছে, আর এর সংখ্যা পরবর্তীতে বাড়তে বাড়তে এতটুকু পৌঁছেছে যে 2003 সালে 930 জন। আচ্ছা, যেখানে 1985 সালে ছিল পুরা দুনিয়াতে 35 জন, ওখানে 2003 সাল হয়ে গিয়েছে 930 জন। এরপর আরও দুঃখজনক কথা হলো, আত্মহত্যাকারীদের মধ্যে অধিকাংশ বয়স হচ্ছে 16 থেকে 30 বছরের মধ্যে। আপনি যেটা বলছেন কিশোর যুবকের মধ্যে। হিউম্যান রাইটস কমিশন অফ অন্য একটা দেশের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 6 মাসের মধ্যে জানুয়ারি থেকে জুন 2024-এর মধ্যবর্তী সময়ে 1103 জন লোক আত্মহত্যার ফলে ইন্তেকাল করেছে। তার মধ্যে 40.5% হচ্ছে ছোট বাচ্চা। তো এরকম একটা মানে প্রতিবেদন বলা হচ্ছে। তো এখানে ইরশাদ হয়েছে যে আসলে বর্তমানে আত্মহত্যাটা এমন একটা অবস্থান হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমরা মোবাইলকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করলাম, খুব বড় সুন্দর মাদানী ফুল দিয়েছেন আমাদেরকে যে আত্মহত্যাটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর এবং স্বয়ং রব্বুল আলামিন এই ব্যাপারে নিষেধ করেছেন। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকাত দ্বারাও প্রমাণিত এটা একটা ঘৃণিত কাজ, যেটা দ্বারা পৃথিবী থেকে চিরতরে বিদায় হওয়া এবং পৃথিবীর মধ্যে অপমানিত লাঞ্ছিত হওয়া এবং সম্ভাবনা থেকে যায় আখিরাতেও সে অপমানিত লাঞ্ছিত হতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় প্রার্থনা করা। মোবাইলকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দর মাদানী ফুল দিয়েছেন যে আমরা শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে কিংবা আত্মহত্যার প্রবণতা থেকে বেঁচে থাকার পন্থাগুলো জানার মাধ্যমে যে নিজেকে সেভ করা যাবে তেমনটা নয়। একটা প্রতিবেদনের মধ্যে এমনটা আসে, যারা আত্মহত্যার বিরুদ্ধে কঠোর প্রচারণা চালায়, যাদের মধ্যে ইসলামিক জ্ঞান দ্বীনি জ্ঞান তেমন একটা নেই, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দিচ্ছে, বড় একটা সংখ্যা ওই অবস্থানের রত ব্যক্তিরাই আত্মহত্যা করে থাকে। হ্যাঁ, আর আত্মহত্যা এর 95% মানুষ মূল কারণ মানসিক সমস্যা। হ্যাঁ, 95%, আর 5% অন্যান্য কারণে, মানসিক কারণ, মানসিক যন্ত্রণা। মোবাইলকে দাওয়াত ইসলামী বড় সুন্দর মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন যে মানসিক যন্ত্রণা, পরীক্ষার মধ্যে অকৃতকার্য হওয়া, ব্যবসার মধ্যে লস খাওয়া, চাকরিচ্যুত হওয়া এবং বেশিরভাগ একটা অংশ পারিবারিক কলহ, সামাজিক কলহ। এবং এটাও দেখা যায় ম্যাক্সিমাম আল্লাহ তাআলার পানা যে মানে পরকিয়া এবং ইসলাম বহির্ভূত হারাম সম্পর্কের সাথে এমনভাবে জড়িত হয়ে যায়, যার কারণেই কিন্তু আত্মহত্যার বেশিরভাগ পরিণতি ওই কারণেই হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, এমন মানে কাজ করে বসে, মানে যেগুলো বা আমি বলতে পারতেছি না, বা মানে এমন কাজ করে বসে যেগুলো তার এই অপশন ছাড়া দ্বিতীয় কোনো অপশন বেছে ওনার ধারণা, কিন্তু এই কাজটার জন্য যাবে কেন ভাই? এই কাজটা করবে কেন? যে কাজটা করলে আত্মহত্যা আপনার মাথায় আসতেছে, অথচ আত্মহত্যা বিষয়টা এত জঘন্য। আত্মহত্যা এটা কোরআনে কারীম মানে আল্লাহ পাক নিষেধ করছেন
সূরা বাকারার 195 আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ, এবং নিজের হাতে নিজে ধ্বংসের পতিত না হও। মানে নিজের হাতে নিজে, কোরআনে কারীম সূরা বাকারা 195 আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন নিজের হাতে নিজে যেন ধ্বংসে পতিত না করে। আমার নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, শুনে অবাক হয়ে যাবেন, সহিহ বুখারী শরীফের হাদিস শরীফ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস নাম্বার 6652, পৃষ্ঠা নাম্বার 289, খণ্ড নম্বর 4। বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে, যে ব্যক্তি যে বস্তু দ্বারা নাউযুবিল্লাহ আত্মহত্যা করবে, আল্লাহ তাআলার পানা, তাকে জাহান্নামের আগুনে সে বস্তু দিয়ে আযাব দেওয়া হবে। আচ্ছা, এভাবে এটা কিভাবে? অনেকে দর্শকবৃন্দরা শুনে অবাক হয়ে যাবেন, মানে যে বস্তু দিয়ে আত্মহত্যা হয়েছে সে বস্তু দিয়ে আযাব দেওয়া হবে, এটার অর্থ কি? এটার মিনিংস হচ্ছে এরকম যে হযরত সাইয়্যিদুনা সাবিত বিন দাহক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস শরীফ। আমার প্রিয় আকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দ্বারা আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে রয়েছে বুখারী শরীফের হাদিস শরীফ, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে বেমিসাল মেরাজের দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গলায়, নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার পানা, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে নাউযুবিল্লাহ আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগানো থাকবে, এবং যে নিজেকে নিজে বল্লম মেরে আত্মহত্যা করছে জাহান্নামের আগুনে সেও নিজেকে নিজে বল্লম মারতে থাকবে। নাউযুবিল্লাহ। বুখারী শরীফে আরেকটা হাদিস শরীফ, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামেও উপর থেকে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে সর্বদা বিষ পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার হাতুড়ি দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে হাতুড়ি তার হাতে থাকবে আর তা দ্বারা নিজেকে আঘাত করতে থাকবে। আস্তাগফিরুল্লাহ। কেমন অবস্থা দেখেন, জাহান্নামে ওইভাবে শাস্তি পেতে থাকবে যেভাবে দুনিয়াতে। আচ্ছা, কি মানুষ কি মনে করে, ছুরি দিয়ে একটু গলা দিয়ে কেটে ফেললো, একটু কষ্ট পেলো, একটু দরপর করলো, মারা গেল মনে করছে? না না, মৃত্যুর একটু ঝটকা তরবারির 1000টি আঘাতের চেয়ে কষ্টদায়ক। মানুষ যেরকম মনে করে মৃত্যুটা আসান, এরকম সহজ নয়। মৃত্যু সহজ শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রসুলকে রাজি করে আমার নবীর দিদার করে করে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। তো নবীর দিদার পাওয়ার যারা আশা রাখে তারা কি কখনো নবীর হুকুম বহির্ভূত কাজ করতে পারে? তাহলে আমরা এটা বলতে পারি হুজুর যে মানে দুনিয়াবি সামান্য কষ্ট বলা যায় মৃত্যুর তুলনায়, নিছক মৃত্যুর তুলনায় সামান্য যন্ত্রণা কষ্ট থেকে বাঁচার জন্য 1000 গুণে যেটা ভয়ানক একটা শাস্তি, 1000 তরবারির যেটা আঘাত, এটা তো আপনি বলছেন। এছাড়াও কিতাবের মধ্যে পাওয়া যায় মৃত্যুর যন্ত্রণা এমন বলা হয়েছে, একটা জীবন্ত ছাগলকে যদি জীবন্ত অবস্থায় তার চামড়াকে ছিঁড়ে ফেলা হয় এবং তার মধ্যে যদি লবণ দেওয়া হয় কেমন কষ্ট হবে জীবন্ত অবস্থায়। মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে আরো কঠিন, এর চেয়ে আরো কঠিন হবে। আস্তাগফিরুল্লাহ। তো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য উপায় কি এটা, যে আত্মহত্যা করে আরো কষ্ট নিজের উপর বাড়িয়ে দেওয়া এবং জাহান্নামের মধ্যে আজীবন ওরকম কষ্টের মধ্যে নিপতিত হওয়া? মানে এরকম বলা হচ্ছে, কেউ যদি ছুরি দিয়ে আঘাত করলো জাহান্নামের মধ্যে যদি ছুরি দিয়ে আঘাত করতে থাকবে। আচ্ছা ভাই, মৃত্যু তো একবার হবে, দ্বিতীয়বার তো মৃত্যু নয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি আমাদের মৃত্যুকে এরপর জীবনকে, আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন এরপর জীবনকে, যেন আমাদের কর্মর ফলের মানে যেন পরীক্ষা হয়ে যায়। লিয়াবলুয়াকুম, তোমাদের যেন পরীক্ষা হয়ে যায়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল অতি উত্তম রয়েছে। তো আমাদের আমল যদি খারাপ থাকে নাউযুবিল্লাহ, তো জাহান্নামের মধ্যে আজীবন যে শাস্তি পেতে হবে, এর শাস্তি তো কেউ বরদাস্ত করতে পারবে না। আমাদের উচিত
মানে কারো যদি ধারণা যদি এরকম খারাপ মেন্টালিটি থাকে যে কর্জ বেশি হয়ে গিয়েছে, বাঁচার জন্য আমি আত্মহত্যা করব, বা অপমানের কাজ করে ফেলেছি বাঁচার জন্য আত্মহত্যা করব, না না, আমি বলবো, দাওয়াত দিব, মেসেজ দেব, মাদিনী চ্যানেল দর্শকদের সবাইকে মেসেজ দিব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। মানে এক ব্যক্তি 99টা হত্যা করার পর, মানে এক ব্যক্তির আল্লাহ পাকের নেক বান্দার কাছে এসে বললেন, আমি 99টা হত্যা করে ফেলেছি, এমন বড় কাজ, খারাপ কাজ করে ফেলেছি, আমার কি তওবা হবে? তিনি বললেন, জি হবে। আপনি ওই গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা আছেন, তার কাছে গিয়ে তওবা করতে পারেন। তো উনার কাছে যাচ্ছেন, তওবা করার নিয়তে যাচ্ছেন, 99 জন ব্যক্তিকে হত্যা করে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয় নাই। আল্লাহ পাক অনেক বড় দয়ালু, অনেক বড় দয়ালু, না এটা আমি মুখে বলতে পারবো না, আমরা বুঝতে পারবো আল্লাহ পাক অনেক বড় দয়ালু। আচ্ছা, ভুল হয়ে গিয়েছে, এখন মাদিনী চ্যানেলে শুনছি, মানে আমি তো ভুল করে ফেলেছি, আত্মহত্যার নিয়ত করেছিলাম, না না, আল্লাহ পাকের রহমত অনেক বড় দয়ালু, আপনি নিয়ত করেন, আপনার অন্তরের সাহস বড় রাখেন, আল্লাহ পাকের রহমত অনেক বড় দয়ালু, আল্লাহ পাক অনেক বড় বড় গুনাহদেরকে মাফ করে দিয়েছেন। মানে হুজুর মাশাআল্লাহ, অনেক বড় সুন্দর মাদানী ফুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ আমরা কারণও শুনেছি এবং এর দ্বারা শাস্তি কী হতে পারে তাও শ্রবণ করেছি, এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী এর থেকে প্রতিকারের অন্যতম রাস্তা বা সবচেয়ে বড় যে রাস্তা সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রতিকার সেটা কি হতে পারে? আপনার যে সকল সমস্যা থেকে বাঁচার জন্য আপনি আত্মহত্যাকে সর্বশেষ রাস্তা হিসেবে আপনি নির্ধারণ করছেন, এটা একেবারে ভুল সিদ্ধান্ত। কেননা যে সমস্যাটা, যে প্রবলেমটা আপনার জীবনের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম, আপনার জন্য মনে হচ্ছে এটা বিশাল প্রবলেম, এটা থেকে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো উপায়ই আপনার কাছে খোলা নেই, কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তো একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে এটাও স্মরণ রাখা উচিত যে যেটা আমার জন্য অসম্ভব কিন্তু আমার রব তাআলার কাছে তো একেবারেই সহজ, আমার রব তাআলা চাইলেই সম্ভব। বেশক, তাহলে আমরা প্রতিকারের মাধ্যমটা, আমরা কেন ভুল রাস্তার দিকে যাব? প্রতিকারের মাধ্যমটা কি এমন হতে পারে না? হতে পারে নাজায়েজ কারণে হয়েছে, হ্যাঁ নাজায়েজ কর্মের কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদেরকে বড় সুন্দর উদাহরণ দিয়েছেন। বনি ইসরায়েলের যুগে যে 99 জনকে হত্যাকারী, তার ক্ষমা কল্পনাও করা যায় না, কিন্তু হায়, এটাই তো ইসলামের সৌন্দর্য। যখন সে অন্তরটাকে আল্লাহ তাআলার দিকে, রব তাআলার দিকে ঝুঁকিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আমরাও আমাদের জীবনের মধ্যে যখনই এই ধরনের পরিস্থিতিগুলো চলে আসে, সর্বপ্রথম সতর্কতা, ইলমে দ্বীন অর্জন করা, নাজায়েজ এবং হারাম ওই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখা। হ্যাঁ, যদিও বা অগত্য ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায়, তওবা করে ফিরে আসা, আর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। হ্যাঁ, আমার আপনার রব তাআলা চাইলেই সহজতার সাথে, আসানির সাথে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় আসান এবং সহজ করে দিবে। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যে আকার সাদকায় আসানি মিলবে, সহজতা মিলতে পারে, সে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরও একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নি। হ্যাঁ আসাদ ভাই। মন উদাস আমার, যেতে প্রিয় নবী শহরে, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এই অধমে আশার প্রহর,
যাওয়ার খবর শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর বন্দী হয়ে আছি আমি বলার কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর রব নবীর দয়ায় তাহার সুবাস মাকা হওয়ায় আকা রব নবীর দয়ায় তাহার সুবাস মাকা হওয়ায় জীবন শেষে যেন জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা বুলালো গরিব को बुलालो या रसूल अल्लाह पैशबी रोशब फातिमा हैदर मदीने में जाए जे शत हाजी তোমার দরবার প্রতি বছর মন চায় আমার যায় মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর কোন দিন ফুরায় জানি এই অধমে আশার প্রহর। মাশাআল্লাহ, বড়ই সুন্দর কালাম আমরা শ্রবণ করলাম। হ্যাঁ, আশিকে রাসূলের মন তো সে মদিনার পানেই ছুটে চায়। হ্যাঁ, মদিনার শব্দটা নিজের অন্তরের মধ্যে ভার ভার প্রতিধ্বনিত হতে থাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকেও মদিনা শরীফে হাজির নসিব করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম
আত্মহত্যা থেকে বাঁচার যে প্রতিকার, এর অন্যতম প্রতিকার মানসিক যে সকল কারণের কারণে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাষ্ট্রীয় যে কোনো প্রবলেমের কারণে, অপমান, লাঞ্ছনা, আর্থিক যে কোনো সমস্যার কারণে যখনই আমাদের সিদ্ধান্ত চলে আসে, নফস আমাদেরকে ধোঁকা দেয়, আমার জন্য আর কোনো রাস্তা খোলা নেই, হ্যাঁ আমাকে এখন আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সবচেয়ে বড় ভুল এখানে যে যেখানে আমার রব তাআলা রয়েছে, যেখানে আমার সর্বোত্তম দরজা খোলা রয়েছে, যেখানে আমার তওবার দরজা এখনো খোলা আছে, কেন আমি ভুল পথে পা বাড়াবো? আর এই সকল বিষয়, এই সকল মাইন্ড সেট আপের জন্য আমাদের একটা উত্তম পরিবেশ দরকার, যে পরিবেশ আমাদেরকে রব তাআলার প্রতি, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা এবং ইলমে দ্বীন অর্জন করার একটা মনোরম একটা পরিবেশ তৈরি করে দিবে। হ্যাঁ, দাওয়াত ইসলামের মাধ্যমেই আমরা চাইলে, যেমন এই মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখার অভ্যেস করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের মাইন্ড যে সকল নেগেটিভ সেট আপগুলো রয়েছে এগুলো পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে পরিবর্তন হতে হতে পৃথিবীর বড় থেকে বড় পেরেশানিগুলোকে, কষ্টগুলোকে আপনার কাছে খুবই ছোট এবং ক্ষুদ্র মনে হবে। আপনার মানসিক মাইন্ড সেট আপটাই পরিবর্তন হয়ে যাবে। আপনাকে আর শয়তান ধোঁকা দেওয়ার সেই সুযোগটা পাবে না। আমরা এরই আগে মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত প্রতিকার সম্পর্কে জানব। তার আগে দর্শক শ্রোতাদের কিছু কলস নিয়ে নিই। জি, কলস চালিয়ে দিন। ইনশাআল্লাহ। নেক্সট। মাশাআল্লাহ। নেক্সট কল। খুব ভালো লাগে। আমার একটা রিকোয়েস্ট ছিল, আপনি যদি আমাকে একটা গজল শোনাতেন, নবীর কুকিল যে গজলটা আছে এটা শুনতে চাচ্ছি, যদি দয়া করে একটু শোনান। মাশাআল্লাহ, আমার ভাই একটি গজল শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো ইসলামের সৌন্দর্য। হ্যাঁ, আশিকে রাসূলের সৌন্দর্য। মন আর এদিক সেদিক নয়। নাতে মুস্তাফা, গজল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান, হামদে বারি তাআলা, এগুলো শোনার মাধ্যমেই মানসিক প্রশান্তি মিলে, মানসিক যে টেনশন, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যায়। আর ওই ধরনের মন মানসিকতা পাওয়ার জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি মাদানী চ্যানেলের সাথে যুক্ত থাকা এবং অন্যদেরকেও সুযোগ করে দেওয়া এবং কলস, মেসেজের মাধ্যমে অনুপ্রেরণা তৈরি করা। আসলে আমরা মোবাল্লিকা দাওয়াত ইসলামের কাছ থেকে এই আত্মহত্যার প্রতিকার সম্পর্কে শ্রবণ করব। জি হুজুর, এটা কি বলা যায় যে আল্লাহ পাকের উপর ভরসার স্থান, যেটা আমাদের অতীব জরুরি একজন মুসলমান হিসেবে, ওই জায়গার দুর্বলতার কারণে অনেক সময় এই ধরনের সিদ্ধান্তটা আমাদের কাছে চলে আসে। এর প্রতিকার কি হতে? আল্লাহ পাকের রহমতের প্রতি দৃষ্টি যদি না থাকে, না তাওয়াক্কুল যদি না থাকে, আল্লাহ পাক যে উনি আমাদেরকে দয়া করবেন, আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো এই দুর্বলতার উপর, অসহায়ত্বের উপর আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন। সুবহান। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের দয়াটা এমন না, আল্লাহ পাকের রহমত এমন বেশি, এমন বড়, জিবরিল আমিনকে বলা হচ্ছে যে আসমানের মধ্যে যা কিছু আছে সবগুলো গণনা করতে। সে মুহূর্তের মধ্যে গণনা করে ফেললো। জমিনের মধ্যে যতগুলো বালিকেনা আছে সবগুলো গণনা করতে বললো, সবগুলো গণনা করে ফেললো। সুবহানাল্লাহ। তাকে যখন আল্লাহ পাকের রহমতকে গণনা করতে বললো, সে মাথা নত করে ফেললো। মানে আল্লাহ পাকে একটা রহমতের বুঝ, মানে একটা রহমত এত বড় যেটাকে সে এটার
মানে পরিধি আল্লাহ পাকের রহমতের, এটা মানে কেমনে করবে? আল্লাহ পাক হচ্ছে অসীম রহমতের মালিক, অসীম রহমতের মালিক। তো আল্লাহ পাক এমন এমন ব্যক্তিদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, এমন এমন ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। কোরআনে কারীম তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছেন। তো রহমতে ইলাহি থেকে না নৈরাশ হওয়া, কুনুতুম মিন রাহমাতিল্লাহ, এটা বলা হয় কাবায়ের, 70 কাবায়ের, যেগুলো বড় বড় ধরনের যেগুলো কবিরা গুনাহ রয়েছে। তো আকাইদে নাসাফিয়ার মধ্যে এরকম কবিরা গুনাহ মানে সবচেয়ে বড় কবিরা গুনাহ 5টা বলা হয়েছে, এরপরে আবার 12টা, এরপরে 17টা পর্যন্ত বলা হয়েছে। মানে এক একটা স্তর রয়েছে। তার মধ্যে একটা স্তরের মধ্যে বলা হচ্ছে যে এই হাজার হাজার গুনার মধ্যে এই সমস্ত গুণাগুলোকে আলাদাভাবে বেছে নিয়েছেন, এগুলো হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। এই জঘন্যতম কবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হচ্ছে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া। কুনুতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত ইলাহি থেকে নৈরাশ হইও না। আর এদিকে রহমত ইলাহি থেকে নৈরাশ হয়ে যাওয়া, নাউযুবিল্লাহ, আমার মনে আর ক্ষমা হবে না, আমার মনে আর দুনিয়াতে আর কারো জায়গা নাই, আমার মনে হয় আর মা বাপ পরিবার পরিজন ফ্যামিলি আমাকে আর জায়গা দিবে না, আচ্ছা কোনো বন্ধুর কাছে জায়গা পাবো না। আরে ভাই, আল্লাহ পাকের রহমত অনেক বড়, দুনিয়ার মানুষ এদিক সেদিক করে ফেলুক, আল্লাহ পাকের রহমত, আপনি আল্লাহ পাকের সাথে একটু মহব্বত করে দেখুন, তওবাটা করে দেখুন, আল্লাহ পাকের কাছে একটু ঝুঁকে দিয়ে দেখুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ পাকের স্মরণের প্রতি? মানে এই আয়াতে মুবারাকা শুনে অসংখ্য যারা ডাকাত ছিল, চোর ছিল, গায়েব ছিল, তারা এই শুধু আয়াতে মুবারাকার আওয়াজটা শুনে তারা তওবা করে আল্লাহ ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম কিতাবের মধ্যে শত শত আল্লাহর ওলিদের নাম লেখা আছে যারা শুধুমাত্র এই আয়াত, শুধু সূরা হাদীদ এর 16তম আয়াত যেটা আমি এখন আরজ করলাম, এই ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি? আর কতদিন পেরেশানি ডিপ্রেশনের মধ্যে বসে নাউযুবিল্লাহ আত্মহত্যার চিন্তা করবো? ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ পাকের স্মরণের প্রতি? তো আল্লাহ পাকের নেক বান্দাগণ থাকার সাথে সাথে বলেছেন লাব্বাইক, হে আল্লাহ আমার সময় চলে এসেছে, হ্যাঁ আল্লাহ আমি যা জীবনে গুনাহ করেছি তা ত্যাগ করে ফেললাম, হ্যাঁ আল্লাহ আমাকে তো কবুল করে নাও। তো এইভাবে একটা আপনি যেটা বলেছেন পয়েন্ট, যে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়ার কারণ কি, আল্লাহ পাকের রহমতের প্রতি নজর না থাকার কারণ কি? দুনিয়াবি একটা ডিপ্রেশনের কারণে, জাস্ট দুনিয়াবি সিম্পল ডিপ্রেশনের উপর ভিত্তি করে আত্মহত্যার ডিসিশন নিয়ে নেওয়া, যে রহমতের ইলাহি যে এত বড়, তওবা করলে যে সারা জীবন গুনাহ মাফ হয়ে যাবে, তওবা করো যে বড় 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 গুনাহগারদের গুনাহ। আমি কার উদাহরণ বলবো, আল্লাহ পাকের প্রিয় মাহবুব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এমন এমন ব্যক্তিকে মাফ করেছেন যারা আমার নবীকে হত্যা করার জন্য এসেছিল, নাউযুবিল্লাহ, যারা আমার নবীকে কষ্ট দিয়েছিল। মক্কার কাফের এমন বড় বড় যারা আগে কাফের ছিল, যারা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল, তারা সবাই এক বাক্যে মানে কাতারে দাঁড়িয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে যে আজকে তাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। আমার নবী তাদেরকে এক বাক্যে মানে সর্বজনীন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে মাহবুব আপনি দেখবেন যে তারা আল্লাহ পাকের দ্বীনের প্রতি দলে দলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। কেন? তারা তো বড় বড় গুনাহ করেছিল। আরে ভাই মাদিনার দর্শকবৃন্দ, আমরা তো ভুল করে বসেছি। আমাদের ডিপ্রেশন কোন দিকে? নাউযুবিল্লাহ আত্মহত্যার দিকে। কিন্তু মক্কার এদিকে দেখি, মক্কার বড় বড় ক্রাইম ছিল, এত বড় ক্রাইম করে নবীকে কষ্ট দিয়েছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কি এত বড় বড় কাজ করার পরেও মাপ চেয়েছে, মাপ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এর প্রতি আমাদের দৃষ্টি এজন্য রাখতে হবে। বড়ই সুন্দর বলেছেন, যেটা আসলে অনেক সময় দেখা যায় না যে আখিরাতের ভয়ে কিংবা আল্লাহ তাআলার ভয়ে আমার তওবা মিলবে না, এইটার চিন্তাভাবনা করে যদি আত্মহত্যার পরিমাণ খুবই রেয়ার, এটা কিন্তু তেমন একটা নাই। মানে বেশিরভাগ আত্মহত্যার কারণ হচ্ছে যে আমার দুনিয়াবি পেরেশানি যাচ্ছে না, আমি একটা কিছু চাচ্ছি, এটা আমি পাচ্ছি না কেন,
হ্যাঁ, জীবনটা মানে লাগবে না। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে পৃথিবীর বড় মুসিবতের মধ্যে আমি আছি। হ্যাঁ, তাহলে এখানে কি আরেকটা প্রতিকার এটা কি হতে পারে না যে অধৈর্যতা এটা একটা কারণ? অবশ্যই। হ্যাঁ, ধৈর্যশীল না থাকা এটা একটা কারণ। আমি যে অবস্থানে আছি, আমি কর্জে আছি, কিন্তু আমার চেয়ে 1000 গুণ বেশি কর্জে আছে, আমার চেয়ে 1000 গুণ বেশি কষ্টে আছে এমন মানুষ কি পৃথিবীতে নেই? আমি যদি চিন্তা করি, অনেকে দেখা যায় অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে পারে না, হ্যাঁ, আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা যদি দেখি আইসিইউর মধ্যে হাই এক একটা নিঃশ্বাস, এক একটা সময় ওনাকে যদি জিজ্ঞেস করা হয়, ওনার সামনে যদি হাজারো সম্পদ রেখে দেওয়া হয়, সে কোনটাকে গ্রহণ করবে? আল্লাহ। এক একটা নিঃশ্বাসের কেমন মূল্য, একটা সময়ের কেমন মূল্য, অথচ সেটা আমরা নিজ হাতে যদি ধ্বংস করে দিই, তাহলে এটাও বলা যায় যে আমরা চাইলে পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন এমন আছে যে আমরা এই মাদানী ফুলটাও গ্রহণ করতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যে অবস্থানে আছি, হোক পারিবারিক প্রবলেম, ব্যবসায়িক প্রবলেম, সামাজিক প্রবলেম, অপমান, লাঞ্ছনা কিংবা নাজাইজ কোনো বিষয়, হ্যাঁ, যে মানসিক যন্ত্রণার মধ্যে নিজেকে সর্বোচ্চ মনে হচ্ছে, আমি যদি একটু অনুসন্ধান করি, তাহলে আমি দেখতে পাবো আমার থেকে 1000 গুণে বেশি মুসিবতের মধ্যেও আছে এমন মানুষ। আমরা তাদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারি। অর্থাৎ আমরা যদি সর্বদা আমাদের নিচের দিকে তাকাই, উপরের দিকে না তাকাই, তাহলে আমার আপনার মধ্যে মানসিক প্রশান্তিটা মিলতে পারে। আরেকটি কারণ এমনও হতে পারে, সেটা হচ্ছে যে শুকরিয়া আদায় না করা, যে আমার কাছে এত কিছু আছে, আমি সেটা শুকরিয়া আদায় করছি না, আমার কাছে এটা নাই কেন, কমতিটা দেখা, যার কারণে আমার কাছে এটা কেন নাই, আমি এটা কেন পেলাম না, আমি আত্মহত্যা করব। জীবনের মূল্যটা মানে ছোট একটা বিষয়ের উপর এড়িয়ে দেয়। অর্থাৎ আমার জীবনে আর কোনো মূল্যই নেই, এটা পাই নাই, এটা এবার আমার অর্জন হয় নাই, মানে আমার আর কোনো মূল্য নেই। আচ্ছা কাউসার ভাই, আপনি এমন দেখবেন, আস্তাগফিরুল্লাহ, এরকম শুনবেন, শোনা যায় যে শুধুমাত্র গড় থেকে বলেছে গোল্ডেন এ প্লাস না পেলে ঘরে ফিরে আসবে না। এখন কিছু মানে অজ্ঞ কিছু এরকম পরিবারও আছে, ফ্যামিলি প্যারেন্টস এমন আছে, অভিভাবক, যারা ছেলেকে অতিরিক্ত চাপ দিয়ে বসে থাকে। তো তাদের এইরকম অতিরিক্ত চাপ দেওয়ার কারণেই তাদের সন্তানরা হাতছাড়া করে, সন্তানরা হাত থেকে চলে যায়। যেমন তাকে এমনভাবে ট্রেড দিয়েছে, আজকে রেজাল্ট দিবে, তো তুমি যদি আজকে গোল্ডেন এ প্লাস না পাও, আমার মুখের আজকে সম্মান চলে যাবে, আমার মান সম্মান সব দুলের সাথে মিশে যাবে, তোমার মতো ছেলে আমার লাগবে না। যদি গোল্ডেন এ প্লাস না পাও, ওদিকে চলে যায়, সাগরের মধ্যে ডুব দিয়ে মারা যায়, মানে এরকম শব্দ মানে এরকম বলে দেয়, বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা এরকম আত্মহত্যা করে ফেলো। তো এখন দেখা গেল যে এই বাচ্চাটা গোল্ডেন এ প্লাসের চেয়ে 1 পয়েন্ট কম পেয়েছে, মাত্র 1 পয়েন্ট কম, মানে 99.9, একটা পয়েন্টের কারণে গোল্ডেন এ প্লাস পায় না। এখন এই চিন্তা করলো যে আমি ঘরে গেলে তো আমার মা তো আমাকে হয়তো বা মেরে ফেলবে, মা বাবার অনেক সম্মান, মা বাবার তো সম্মান বেশি, জি, এখন আমার কারণে তাদের সম্মান হানি হোক, আমি চাই না আমি এখানে মরে। তো এরকম করে আপনি শুনবেন। আমি একটা বাস্তব ঘটনা বলছি, মানে স্কুলের মধ্যে একজন টিচার তার মানে সবার সামনে একজন স্টুডেন্টকে অপমান করলো, এভাবে অপমান করলো যে আরেকজনকে বললো তুমি তার মুখে মানে থুক মারো, অর্থাৎ থুতু নিক্ষেপ করো। তো সবার সামনে এরকম বলবো, এটা মানে অজ্ঞতা বলছি, মানে একজন ব্যক্তির কিরকম ছোট একটা অজ্ঞতা, এই একজন টিচারের ছোট একটা অজ্ঞতার কারণে একজন ব্যক্তির প্রাণহানি হয়। তো এই আরেকজন ছাত্রকে বলো যে এই ছাত্রকে তুমি একে থুতু নিক্ষেপ করো সবার সামনে, না একটা কিরকম না 3 তলার ওপর তাদের ক্লাস। তো যখন থুতু নিক্ষেপ করতে বলছে, নিক্ষেপ করার সাথে সাথে সবার সামনে, এখন যখন আমাদেরকে যদি এরকম কেউ করে, আমাদের উচিত ধৈর্য ধারণ করা, তাকে মাফ করে দেয়া, বা যেটা এটা কিন্তু এরকম ডিসিশনে না যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তি কী করলো, এরকম যখন সবার সামনে করলো, এই একজন ব্যক্তি টিচারের একটা অবহেলতার কারণে, টিচারের অজ্ঞতার কারণে, সবার সামনে অপমান করার কারণে ওই ছাত্রটা সাথে সাথে মানে লাফ দিয়ে মরে সাথে সাথে আত্মহত্যা করলো। এখন এর পরবর্তীতে আবার ওই টিচারকে ওই হত্যার মধ্যে জড়িত হতে হয়েছে। এখন কি লাভ হলো? একজনকে আপনি অপমান করলেন, লাঞ্ছনা করলেন, এও মারা গেল, এ কষ্ট পেল, নাউযুবিল্লাহ, আপনিও। এমন কাজ আমাদের করা উচিত নয়, মা বাবারও উচিত নয়, টিচারও উচিত নয়, অথবা উপরস্থ যারা ব্যক্তি আছে তাদেরকে এমন কাজ করা, এমন
কোনো মানে তাকে ট্রেড দেয়া, এমন কোনো তাকে ধমক দেয়া যে এটা মানে করতে পারবে না, মানে এমন কাজ যে এটা আত্মহত্যাকে বেছে নেয়, এমন কাজের জন্য আমাদেরকে মানে তাকে দেয়া উচিত নয়। আমাদেরকে মানে সহজতা প্রয়োজন। হ্যাঁ, তুমি যা পেয়েছো আলহামদুলিল্লাহ, আরেকটু চেষ্টা করো, ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো হবে। মাশাআল্লাহ, বড়ই সুন্দর বলেছেন। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, কিছু পরিস্থিতি এমন হয়ে থাকে, যিনি আত্মহত্যা করে থাকে ওনাকে ওই ধরনের পরিস্থিতিতে দাঁড় করানো হয়। কারণ মানুষ কিছু আত্মকেন্দ্রিক অপমান, মানে নির্দিষ্ট পরিসরে অপমানটা সে অনেক সময় সহ্য করে নেয়। অনেক সময় দেখা যায় যখন অনেক ব্যক্তির সামনে তাকে অপমান করা হয়, হোক না মা, হোক না বাবা, হোক বা শিক্ষক, হোক ওই ব্যক্তির বা ওই যুবক, ওই ছাত্রের অভিভাবক, তারও একটা আত্মসম্মান বোধ রয়েছে। যখন তার ওই আত্মসম্মান বোধের স্থানের মধ্যে তাকে আঘাত করা হবে, আর ওই আঘাতের অবস্থা যখন এটা লিমিট ক্রস করে ফেলবে, তখন সে সহ্য সীমার বাহিরে গিয়ে সে এই ধরনের ভুল সিদ্ধান্তগুলো নিতে পারে। হ্যাঁ, এই ধরনের হয়েছে অনেকটা, যদিও বা এই কাজটা করা উচিত নয়। তেমনইভাবে যেমনই ওই ছাত্রের বা ওই আত্মহত্যাকারীর এই কাজটা উচিত নয়, তেমনইভাবে আমাদের সমাজের আমাদের সকল অভিভাবক, মা বাবা, শিক্ষক যারাই আছেন, বড় ভাই যারাই আছি, ছোটদেরকে স্নেহ করা। হ্যাঁ, আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে, যারা বড়দেরকে সম্মান করবে না আর ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। আমরা একটু চিন্তা করি, বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা, হ্যাঁ, এই যে শিক্ষা, এই যে নীতি শিক্ষাটা, এটা আমাদের সমাজে খুবই বিরল, যার কারণে দুইটাই হচ্ছে। অপরদিকে মানসিক মনোবল যেটা কমে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে। এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে মা বাবা ভয়েও সন্তানকে শাসনও করে না। আবার এটাও কিন্তু আবার মাইনাস পয়েন্ট পক্ষান্তরে। অবশ্যই যেমনভাবে আমার মানে শুনেছি অমুকে সন্তানকে ডাক কেন দিয়েছে, হ্যাঁ, একটা সোচা অপমান করা, আরেক সময় দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে সন্তান আত্মহত্যা করে ফেলছে। তো ওই মেসেজটা গিয়ে অনেক মা বাবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। কারণ কি জানেন, এটা কারণ হচ্ছে এমন কোনো বন্ধুর সাথে, এমন কোনো সঙ্গের সাথে বসে আছে, এমন কোনো গ্যাংয়ের সাথে মানে তাদের সংস্পর্শ রয়েছে, যেসব ব্যক্তিরা এরকম মানে আলোচনা, এরকম মানে সমালোচনা, যে তুমি এটা করলে আমি এটা করে ফেলবো, তুমি এটা করলে আমি এটা করে, তুমিও হত্যা করে ফেলবে, আমি মানে এরকম সঙ্গর একটা প্রভাব পড়ে। সঙ্গের মধ্যে যখন এটা আলোচনা হয় বারবার যে দোস্ত আগামীকাল তো এসএসসি রেজাল্ট দিবে, যদি মানে আমার বাবা তো আমাকে অনেক বড় একটা কথা বলেছে, মানে ফিরে না যাওয়ার জন্য ঘরে, যদি ভালো রেজাল্ট না করি তুই কি করবি। এখন তুই কি করবি মানে এই একটা পথ দেখাচ্ছে, কেউ শিখাচ্ছে, আচ্ছা আমিও নতুন ব্রিজ গিয়ে এখান থেকে লাভ দিব। আমরা বোঝার জন্য বলছি আস্তাগফিরুল্লাহ, এরকম করা আস্তাগফিরুল্লাহ উচিত নয়। কেননা অপমান, দুনিয়াবি অপমান সহ্য করা যাবে, জাহান্নামের ওই আঘাত কেউ যদি ছুরি দিয়ে একবার আঘাত করে ইন্তেকাল করে না, আত্মহত্যা করে, তো কিয়ামত পর্যন্ত আত্মহত্যা হতে থাকবে। এটার আঘাত তো কেউ প্রকাশ করতে পারবে না। এটা তো আমরা নাউযুবিল্লাহ না জানার কারণে এতদিন মানুষ করতো। তো আজকে মাদিনী চ্যানেলের কারণে এটা জানলাম যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে কিয়ামত পর্যন্ত আঘাত দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমাদের অনেকগুলো অজ্ঞতা, এর ছাড়া অনেকগুলো কারণ আছে। সর্বোত্তম প্রতিকার হচ্ছে এটা, নিজের পরিবারের মধ্যে দ্বীনি পরিবেশ তৈরি করা। হ্যাঁ, বড় কিংবা ছোট উভয়ের মধ্যেই মা বাবা তার সন্তানকে কতটুকু লিমিটেশনের মধ্যে, কতটুকু অবস্থানের মধ্যে সন্তানকে শাসন করবে, আর সন্তানও মা বাবার শাসনকে কিভাবে রিসিভ করবে, ওনার ওই মনোবল তৈরি করার জন্য আমাদের পরিবারের মধ্যে দ্বীনি পরিবেশ তৈরি করা। আর দ্বীনি পরিবেশ তৈরি করার সর্বোত্তম যে মাধ্যম পন্থা রয়েছে দাওয়াত ইসলামী। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল যদি আমাদের ঘরে ঘরে জারি হয়ে যায়, আমাদের পরিবারের মধ্যে জারি হয়ে যায়, ছোট থেকে বড় প্রত্যেকের মানসিক যেই বিকাশ হওয়া, মানসিকভাবে স্ট্রং হওয়া, তার নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা, এই সকল কিছুই সম্ভব। এছাড়াও আমরা যদি দেখতে পাই যে আমাদের জীবনের মধ্যে ছোটোখাটো কমতি কিংবা যেটা আমার মধ্যে নাই, সেটার দিকে তাকিয়ে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আমার এটাও বিবেচনা করা উচিত
আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। হ্যাঁ, অসংখ্য নিয়ামত তো আমার কাছে রয়েছে না? আল্লাহ তাআলার দেওয়া এতগুলো নিয়ামত, চোখ, নাক, কান, সুস্থতা, পরিবার, সমাজ, এতগুলো নিয়ামত আমার মধ্যে রয়েছে, যেটা একটা নাই, একটা কমতি রয়েছে। সেটার দিকে তাকিয়ে কেন বা নিজের জীবনটা একেবারে চিরতরে নিঃশেষ করে দেব এবং আখিরাতের ক্ষতির কারণ হব। সর্বশেষ হুজুর, দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো 1 মিনিটে যদি আমার হুজুরে কোনো মেসেজ দেওয়া থাকে মাদানী চ্যানেলের দর্শকদের জন্য। দাওয়াত ইসলামের কিতাব, এই যে আত্মহত্যার প্রতিকার, এই কিতাবটি যদি আমির সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার লিখিত কিতাব মাশাআল্লাহ, আত্মহত্যার প্রতিকার, এই কিতাবটি যদি কেউ মাকতাবাতুল মদিনা থেকে কিনে হোক অথবা www.dawatislami.net থেকে ফ্রিভাবে যদি ডাউনলোড করে হলো, এই আত্মহত্যার কিতাবটা যদি কেউ যদি পড়ে, আমি তো বলবো শুধুমাত্র সূচিপত্র যদি পড়ে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় চলে আসবে। যে আত্মহত্যার কিতাব, আত্মহত্যার প্রতিকার, এই কিতাবটিতে আমির সুন্নাত মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহু আলিয়া এমন সুন্দর করে লিখেছেন, মানে যার মধ্যে মানে কেউ যেন মনে হয় আজকে আত্মহত্যা করে ফেলবে, এমন কোনো ব্যক্তিকে যদি এই কিতাবটা দেওয়া হয়, সে যদি পড়তে পারে, তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ওই খারাপ কাজ থেকে ফিরে আসবে। আমাদের উচিত এই কিতাবটা ফরওয়ার্ড করা, প্রচার করা এবং দাওয়াত ইসলামের দ্বীনি মহলের সাথে, মাদিনী দ্বীনি কাফেলা, দ্বীনি মহল, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা, এগুলোর সাথে, এই পরিবেশের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ নেকির পরিবেশের কারণে, আল্লাহ পাকের রহমতের উপর বর্ষা থাকার কারণে আমরা ইনশাআল্লাহ এই একটা খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, সর্বশেষ এটাই বলবো, আত্মহত্যা যেটা আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য সম্পূর্ণরূপে অনিরাপদ। হ্যাঁ, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা যারা দেখছি, আমরা চেষ্টা করি বেশি থেকে বেশি শেয়ার করার মাধ্যমে আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে এটা পৌঁছিয়ে দিই। কেই জানে আপনার কোন বন্ধুটি কোন পেরেশানির কারণে একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর আপনার এই একটি শেয়ারের কারণে যদি আল্লাহ তাআলা দয়া হয়ে যায় আর এর মাধ্যমে যদি সে ওই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাহলে সে আবারও নতুন একটি সুন্দর জীবন ফিরে পাবে। আমরা একই রকমভাবে মাদানী চ্যানেল অনুষ্ঠানগুলো দেখতে থাকি। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।